হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কেজি কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক দিয়ে ডালকোষ। এটা খেতে কিন্তু বেশ মজা। সেই জন্য আমাদের লাগবে পুঁই শাক। আমাদের বারান্দায় টবে কিছু পুঁই শাক বুনেছিলাম, সেখান থেকেই আজকে আমরা কিছু পুঁই শাক কেটে নিব। শাকগুলোকে আমরা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা ঝুড়িতে রেখে দিব। কারা কারা আমার মতো এরকম পুঁই শাক দিয়ে মাংস রান্না করে খান, কমেন্ট করে জানাবেন। তাহলে চলেন এখন আমরা রান্না করি। এখন আমাদের লাগবে একটা প্রেসার কুকার। সেখানে আমরা অল্প কিছু পরিমাণ সয়াবিন তেল ও কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে দিয়ে দিব আমরা তেজপাতা, কিছু এলাচ ও 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিব এখানে আমরা একটু হলুদের গুঁড়ো। এখানে আমরা 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি। তারপর এখানে দিব আমরা 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়ো। তারপর দিয়ে দিব একটু জিরার গুঁড়ো। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমরা এখানে দিয়ে দিব একটু করে পানি। পানিটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা উপরে আসছে ততক্ষণ আমরা এটাকে একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না আমাদের মশলা থেকে তেলটা বেরিয়ে উপরে আসছে ততক্ষণ আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমরা এখানে দিয়ে দিব মাংসগুলোকে। এখানে কিন্তু আমি হাড্ডি, মাংস, চর্বি এরকম মাংসটা নিয়েছি। আপনারাও এই টাইপের মাংসটাই দিয়েই রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এখন এগুলোকে আমরা নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিব, যাতে মশলাটা মাংসের গায়ে গায়ে লাগে। এখন আমরা এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিক্সড করে তারপর এখানে দিয়ে দিব বেশ খানিকটা পানি। পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি, যেহেতু এখানে ডাল দিব। এখন আমরা প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে 2টা সিটি আসা পর্যন্ত আমরা কিন্তু অপেক্ষা করব। আমাদের 2টা সিটি হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটা খুলে দিব। এখন এখানে আমরা দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। তারপর দিয়ে দিব এখানে আমরা ধুয়ে রাখা ডালগুলো। আপনারা ডালগুলো যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে একটা সিটি দিলেই ডালটা কিন্তু সিদ্ধ হয়ে যায়, যেহেতু আমরা প্রেসার কুকারে রান্না করছি। একটা সিটির বেশি দিতে যাবেন না, তাহলে ডাল কিন্তু একদম বেশি গলে যাবে। ডালটা একটু আলাম আলাম থাকলে কিন্তু খেতে ভালো লাগে। এখন আমরা আবার ঢাকনাটা দিয়ে একটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমরা আবার একটা সিটি দেওয়া হয়ে গেছে, আমরা ঢাকনাটা খুললাম। আমাদের কিন্তু ডালটা গলে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিব সেই কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাকটা দিয়ে কিন্তু আপনারা আর ঢাকনাটা দিবেন না। এখন আপনারা এইভাবেই 5 মিনিট লো আঁচে রান্না করলেই হয়ে যাবে সুস্বাদু ডালগোশ। আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করে খেয়ে দেখবেন। সবাই আমাদের কেজি কিচেনের পাশেই থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।